কিরকম? বাবা দাদার বন্ধুর সাথে গল্প করছিল। আমি বাবাকে বললাম দাদার সঙ্গে আমি বেড়াতে যাচ্ছি। তারপর ওই বিপ্লবকে টানতে টানতে এখানে নিয়ে এসে একেবারে তাড়িয়ে দিল। বাবা কি বলেছে জানো? কি বলেছে? বাবা বলেছে মালা মিলনের সঙ্গে তুই আর মেলামেশা করবি না। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা এই মালা, তোর বাবা আর কি বললো? আর বললো ওই শঙ্করকে তোমার সঙ্গে নিয়েছে। বাবার কি আক্কেলটা বলো তো? এই মালা, সেই লোকটা এসেছিল আজ পর্যন্ত তোদের বাড়ি থেকে সে যায়নি? আরে যাবে কি একেবারে সে কোণে বসে বসেছে। জানো ওই লোকটা ভারী অসভ্য। কিরকম? আমার দিকে কেমন করে দূর থেকে লুটপিট 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 করে তাকায়। আর জানো জলের ছুতোই সে আমাকে ছুতে আসে। এই তো কান বলার কারণে আমার ঘরে গিয়ে হাজির। তারপর ভারী এই লোকটা তো ভারী পাজি। দাদার বন্ধু, তাই ওকে কিছু বলিনি। অন্য কেউ হলে একেবারে ছুঁড়ে দিতাম দুপাতে। তোর দুটো তো শরীরে উঠেছিল। আরাম দাদা ছুটো কেটো আজই কোথাকার। আমি হলে ছুটে। থাক। হ্যাঁ তবে এই মিলন বল, কিছু বলবি? কি কথা বলবো? বল না, তুই তো বলার জন্য এসেছিস, কিছু বল। এই বেলা তোর আর আমার কথা। এখানে শুধু তুই আর আমি। তুই তো বলছিস, তা আমি ভাবছি কোথা থেকে শুরু করবো। ছোটবেলায় তুই আমরা দুজনে কত বর্ব সাজতাম। আমি বউ আর ওসব নয়, কি যা হয়ে গেছে ঠিক আছে, তাহলে তুই বল। আমি তোর মতো গুছিয়ে বলতে পারি না। গুছিয়ে বলতে হবে না, তুমি যা পারো তাই বলো। তবে শোন, তোকে না, তোকে আমি বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাবো। আচ্ছা গ্রামে আমাদের একটা হইচই পড়ে যাবে। সবাই বলবে মিলন মালা মিলন হলো। তুই সিঁদুরের টিপ করে সারা বাড়ি ঘুরঘুর করে ঘুরবি, কাজ করবি, রান্না বান্না করবি, জল তুলবি, আমার মায়ের সেবা যত্ন করবি। আর আমি চেয়ে চেয়ে দেখবো আর ভাববো, মনে মনে বলবো গায়ের সেরা আমার বউ। আর কিছু নয়। হ্যাঁ আরো অনেক কিছু। বল না। আমি ওই চাষের কাম সেরে আচ্ছা আমি বাড়িতে আসবো। তুই আমাকে খেতে দিবি। কি দেবো? পাশে একখানা পাখা নিয়ে আমার পাশে বসবি, আর আমি বলবো কি বলবি? তোর হাত পাখার পাশে মন জুড়িয়ে আসে, আর তুমি ভালো আমার পাশে, আমার পাশে থামলি কেন রে? এই যা হয়েছে ওই পর্যন্তই।
শোন, তারপর আরে বল না। শোন এই মালা আরো অনেক কিছু। আর কিছু না। কিছুদিন পর আমরা 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 একটু এই জমিতে চাষাবাদ করবো, ফসল ফলাবো, এইরকম করে ধীরে 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 আমরা বিশাল বড় লোক হয়ে যাবো। আর তারপর আমরা সুন্দর দেখে একটা কোঠা বাড়ি বানাবো। বানাবো। এমনি করে তুই সুন্দর করে সংসার সাজাবি। তারপর তারপর না এই মালা তোর না কিছুদিন পর কি হবে? শুনবি বল না। তোর একটা বাচ্চা হবে। আমাকে বাবা বলে ডাকবে আর তোকে আমাকে কি বলে ডাকবে? এই তোকে বাবা বলবে আর আমাকে মা বলবে। জানিস মিলন, এই কথা শুনে আমার যে কি আনন্দ লাগছে তোকে আমি বোঝাতে পারবো না রে মিলন। জানিস, তুই জানিস রে মালা, আমাদের এই হাসি আনন্দ হয়তো একদিন নিরানন্দে পরিণত হয়ে যাবে রে মালা। কেন কেন রে মিলন, আজ হঠাৎ করে তুই এই কথা কেন বলছিস? আমরা দুজন আমরা জানিস মালা, আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু আমাদের এই মিলনের মাঝে অনেক বাধা, অনেক যে ব্যবধান রে মালা। না মিলন, ব্যবধানে রেখে তো আমি তোমায় ভালোবাসি রে মিলন। আজ আমি করছি না। দাঁড়ে দাঁড়ার পালা তো অনেক আগে শেষ হয়ে গেছে। তবে কেন আজ তুই আমার কথা বলছিস রে মিলন? আজ আমি ভাবতে শিখেছি রে মালা, আজ আমি বুঝতে শিখেছি, তাই তো ভাবি রে মালা, এই পথ চলা শুধু আমার সার হবে। তাই তো আমি নেশা করি রে মালা, তোকে হারানোর ব্যথা আমি সইতে পারবো না রে মালা। অথচ তোকে জীবনের সঙ্গী রূপে পাওয়া আমার পক্ষে অসম্ভব। কেন কথা বলছিস মিলন? আমি লেখাপড়া জানি বলে আমার বাবা বড় লোক বলে আমি রাজ বাড়ি, আমি সয় সম্পত্তি কিছু চাই না রে মিলন। আমি চাই শুধু তোকে মিলন। তুই যে আমার জন্ম জন্মান্তরের সাথী রে মিলন। মালা, মিলন, আমি যে তোমাকে আমার মধ্যে হারিয়ে ফেলেছি রে মিলন। তোমার হাসিতে আমার হাসি, তোমার দুঃখে আমার দুঃখ। তুমি যদি আমার মাথায় গুছিয়ে রাখো, আমি যদি স্বর্গ মনে করে নেব, আমি স্বর্গভূমির নাম্য মিলন। মালা, হ্যাঁ তুই ঠিক বলেছিস রে মালা, তুই ঠিক বলেছিস। তোর কথায় আজ আমি অনেক শান্তি পেলাম, সাহস পেলাম, আমার মনটা আনন্দে ভরে গেল। আমি বুঝে নিয়েছি, যত বাধা যত বিপত্তি আসুক না কেন রে মালা, আমার মালা আমাকে ছেড়ে অন্য কারো গলায় যাবে না।
বিশুদ্ধ প্রেমী দুজনের চিন্তাধারা এক আর তু একই সুরে বাধা দুর্বতার বিটা দেখেও শান্তি শুনেও সুখ ভেবেও আনন্দ এই তুমি আবার কখন এলে? সেই হ্যাঁ, সেই থেকে। আপনি তো খুব ভয়ানক। রশি কেন হবো না বলুন তো? এক সময় তোমাদের মতো বয়স তো আমারও ছিল। তোমার এভাবে লুকিয়ে আসবার আরে বাবা, দেখতে দেখতে চক্ষু এবং কর্ণের বিপদ ভঞ্জন করতে তার মানে তার মানে তুমিও তোমার ভাই মোহিতের মতো ঠকবে কিনা তাই বুঝতে না বাবাজি। মালাকে নিয়ে তুমি কিন্তু ঠকবে না, কারণ মোহিতের বইয়ের জন্য তোমার মা কত সুখেই না আছে তা এই সোনাডাঙ্গার সবাই জানে। কিন্তু মালা নিশ্চয়ই তোমার মাকে সুখী করবে বাবাজি। মালাকে বিয়ে করে তুমি কিন্তু ঠকবে না। আচ্ছা, তোমার কথা শুনে হ্যাঁ, আমি অবাক হয়ে গেছি। আমি ভাবতাম এই ভক্ত ভূষণের সঙ্গে তোমার যখন এত ভাবনা, আমি কি আর সাথে আপদে বিপদে টাকাটা শিখেটা পাই বলে মনে মনে কিন্তু আমি ওই ভক্ত ঘোষালকে ঘেন্নাই করি বাবাজি। ওর মতো শয়তান এই সোনা ডাঙ্গায় আর দুটো আছে বলে আমার জানা নেই। তোমাদের ওই গ্রাস করবার জন্য কত ফন্দি না আছে তোমাদের ওই। আমি কত করে বললাম ওহি ঘোষাল মহিত মিলনে ন্যায্য টাকাটা তুমি অস্বীকার করো না। শুনলে ঘোষাল আমার কথা, সারা কিছুতেই শুনলে না। টাকা অস্বীকার করলে যাবে কোথায়? কোন টাকা মিলন? দাদার পড়ার খরচ আর বাণিজ্যের সঙ্গে মামলা চালাতে ভক্ত ঘোষালের কাছে আমাদের 22 বিঘে জমি বাধা দিয়েছিলাম। জানিস মালা, দাদা চাকরি পেয়ে অর্ধেকের বেশি টাকা শোধ করে দিয়েছে। ওই শয়তান ভক্ত ঘোষাল এখন বলছে আমরা নাকি তাকে একটি পয়সাও দেইনি, সে একটি পয়সাও পাইনি। পেয়েছে কিনা তা আমি দেখবো। আমার নাম মিলন। একদিন রাত্রে তারি খারি খেয়ে পয়সা ধরাই দেবে। দেখো বাবাজি, তোমার ওই আক্রোশের কিছু অংশ যেন আমার ভাগে না পড়ে। জানোই তো বাবাজি, আমি হলাম গিয়ে সাদা শীতের মানুষ, কারো সাথেও নেই কাছেও নেই। তা আপনার কথা শুনে আমি বুঝতে পেরেছি। পারবে মা, পারবে বইকি, কারণ তুমি বিজ্ঞান বুদ্ধিমান, তাই নিশ্চয়ই বুঝতে পারবে। কি? আমি এখন আসছি মা। বাবা আমি তাহলে আসছি। দেখো বাবাজি, আমার উপর যেন তোমার আক্রোশের কিছু অংশ না আসে। এই বালা, এই যা আমার হয়ে গেছে